1947 সালে 15ই আগস্ট ভারতে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। তাতে স্বাধীন হয় ভারত। পাশাপাশি যথাযথ মর্যাদায় এই দিনটি তারপর থেকেই পালিত হয়ে আসছে ভারতবর্ষের প্রতিটি সরকারি দপ্তর, স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে। তেমনি এদিন রঘুনাথগঞ্জ বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে বিধায়ক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এছাড়াও এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রঘুনাথগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। পতাকা উত্তোলনের পর তেঘুরি গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়া হইতে তেঘুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রায় 2 কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রা করে তেঘুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন মন্ত্রী আখরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মোমেনা খাতুন, সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তজা শেখ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমরা আজকে সকাল থেকেই এই পবিত্র দিনটিকে আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা পালন করছি। আমরা সর্বপ্রথমে আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত আমরা দেশের পতাকা যাতে পথ করে উড়ে সেই পতাকা উত্তোলনের ব্যবস্থা করেছি। পরবর্তীকালে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় 2 কিলোমিটার বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে দেশবাসীকে সচেতন করেছি। জাতীয় সঙ্গীত, জাতীয় ব্যান্ডের মাধ্যমে তালে তালে তাল মিলিয়ে প্রায় কয়েকশো দেশপ্রেমিক মানুষ আমাদের এই তৃণমূল কংগ্রেসের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেই শোভাযাত্রা আমরা তেঘুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রাজ্য সড়ক পথে বন্ধ করে আমরা প্রতি বছরে নাই, এবারও তেঘুরি স্বাস্থ্যকেন্দ্রে এসেছি। যে সমস্ত মুমূর্ষু রোগীগুলো আজকে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের হাতে এই শুভ দিনে কিছু ফল মিষ্টি দিয়ে তাদের সুস্থতা কামনা করে আজকে এই দিনটিকে আমরা উদযাপন করে চলেছি। আরও পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম আছে, চলবে। প্রথম পর্বের প্রোগ্রাম আমরা এইভাবেই আজকে উদযাপন করছি। এই কথাটা আমি আজকে এই জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে যেখানে সুযোগ পেয়েছি 2-1টি কথা বলার, সেখানে বলার চেষ্টা করেছি যে আমাদের যারা পূর্বপুরুষেরা 1757 সালে পলাশী প্রান্তে ভারতবর্ষের সূর্য অস্তমিত হওয়ার পরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেশে শুধু শোষণ করেছে, বাণিজ্য করেছে, দেশের মানুষকে নিপীড়িত করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ভারতবর্ষকে স্বাধীনতা করার লক্ষ্যে আত্মবলিদান দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ফাঁসির মঞ্চে হাসি মুখে মৃত্যুবরণ করেছে, কারাবরণ করেছেন। এবং 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠানের মাধ্যমে সমস্ত দেশবাসীকে একই প্ল্যাটফর্মে এনে আরও দেশের আন্দোলনকে বৃহত্তর থেকে বৃহত্তম নিয়ে গেছেন। পরবর্তীকালে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে সর্বধর্মের মানুষের সমন্বয়ে আমরা 1947 সালে 15ই আগস্ট দেশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে কথা বলবো, দেশের আকাশে যেন অসহিষ্ণুতার একটা বাতাবরণ তৈরি হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে আতঙ্কিত হচ্ছি যে আমরা আমাদের এই দেশের মাটিতে আমাদের কবির গান গাইতে পারবো কি পারবো না, একটা প্রশ্ন চিহ্নের মুখে আমরা পড়েছি। কিন্তু আমরা বিশ্বাস রাখি দেশবাসীর প্রতি, ভারতবর্ষের মানুষ গণতন্ত্রের প্রেমিক মানুষ, সম্প্রীতি বজায় রাখার মানুষ, সেটা সম্প্রীতিকে বজায় রেখে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে এবং যে অশুভ শক্তিগুলো এই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে গুঁজে দাঁড়াবে এবং আমাদের দেশ যেমন ছিল শান্তিপ্রিয় তেমনই থাকবে। এই প্রত্যাশা আজকের দিনে আমি প্রতিটি মানুষের কাছে রাখবো।